আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের বালগেটের শ্রমিকরা সিলেট এবং সুনামগঞ্জ এলাকা থেকে বিভিন্ন রকমের বালু, পাথর, কয়লা দেশের উন্নয়ন কাজের জন্য বিভিন্ন নৌবন্দর ঢাকা, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন নৌবন্দরে স্বল্প মূল্যে পরিবহন করে থাকি। শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থানে অবস্থান করে, কিন্তু দুঃখের বিষয় আমরা প্রতিদিন সিলেট, সুনামগঞ্জ লাইন থেকে ঢাকা, নারায়ণগঞ্জ পর্যন্ত প্রায় জায়গায় হেনস্থার শিকার হই। শ্রমিকরা চাঁদাবাজের কবলে পড়ে সর্বস্ব হারায়, আহত হয়, জখম হয়। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি বাংলাদেশ কার্গোটালার বালগেট শ্রমিক ইউনিয়নের ছাতক শাখার কার্যকরী সভাপতি মোহাম্মদ রাসেল। আমি একটি বালগেট জাহাজের কর্মস্থলের সুখানি হিসেবে দায়িত্ব পালন করছি। আমি গত 12 তারিখে ঢাকা থেকে গোয়েনঘাটের উদ্দেশ্যে এসে গোয়েনঘাট আসি গত 12 তারিখে। পরে এই জায়গায় কিছু শ্রমিক ভাইরা ছিল, যেহেতু আমি একটি সংগঠনের দায়িত্বে আছি, তাই কিছু শ্রমিক ভাইরা আমার কাছে আসে যে ভাই, এই জায়গা থেকে জাহাজ ছেড়ে গেলে বিভিন্ন ধরনের চাঁদাবাজির শিকার হই আমরা, এর বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে আমরা কি একটা পরিকল্পনা করতে পারি। পরে আমি সবার সাথে বলে দিলাম যে আপনারা কালকে, মানে আমি 12 তারিখ গেছি, 13 তারিখের কথা বলছি, যে কালকে আপনারা আসেন, আমরা বৈশা মত বিনিময় করি যে কিভাবে কি এই চাঁদাবাজিটা সমাধান করা যায়, যে নদীতে অনেক ধরনের হয়রানির শিকার হয়, এগুলো কিভাবে সমাধান করা যায়। পরে আমি সব সুকানীদের একটি দাওয়াত দিলাম আসার জন্য। পরে সব সুকানীরা বিকাল 5টা বাজে উপস্থিত হন। ওই সময় আমি সুকানীদের নিয়ে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ সভার একটি আয়োজন করি, কিন্তু ওই প্রতিবাদ করার আগ মুহূর্তে হালিম নামক আব্দুল আলিম, তার সহকারী অনেকে ছিলেন, অজ্ঞাতনামা 10-12 জন, তারা এসে আমার ওই প্রতিবাদ সভার উপরে হামলা করে এবং আব্দুল আলিম বা আরেকজন তার সহকারী আমার গায়ে হাত দেয়। এইটা নিয়ে আমরা থানার সামনে গেলে থানা থেকে আমরা কোনো সহযোগিতা পাইনি, আমাদেরকে ওই জায়গা থেকে সরিয়ে দিছে। পরে আমরা পরের দিন সিলেট আমাদের যে নৌ পুলিশ সুপার এসপি মহোদয় আছে, তার কাছে আসি একটি অভিযোগ নিয়ে। সে আমাদেরকে বলছে যে